হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাস ডেইলি লাইফে। তো আজকে আমি করে ফেলবো রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ভাজা। তো রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ভাজাটা একটু ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি হয়, সেজন্য আমি প্রথমেই মাছগুলো নিয়ে হলুদ ছিটে দিলাম। তারপরে লবণ, উপর থেকে লবণ ছিটালে হয় কি সবগুলো মাছে সমান পরিমাণ লবণটা যায়। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, উপর থেকে ছিটে দিলাম কর্নফ্লাওয়ার। আপনারা বাজারে অনেক ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার পেয়ে যাবেন, পাইকারি দামে লোকাল বাজার থেকে কিনতে পারবেন। নর্মালি সুপার শপের দাম একটু বেশিই নেয়। তারপরে দিয়ে দিলাম একটি ডিম। এই সিক্রেট রেসিপিটা আপনাদের অন্য কেউ শেয়ার করবেন না, ডিম দিলে হয় কি এটা খুব ক্রাঞ্চি হয়, খেতে টেস্টি হয়। তারপরে হচ্ছে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লবণ, কর্নফ্লাওয়ার, ডিমের কোটিংটা সবগুলো মাছে সমান পরিমাণে মিক্স হয়। তো আপনারা অবশ্যই ডিম দিবেন যাতে ক্রাঞ্চিনেসটা আসে। আমরা নর্মালি বাসায় করলে হয় কি মাঝে ভাজি বেলায় কোনো ডিম দেই না, তো সেই ক্ষেত্রে ওটা ক্রাঞ্চিটা একটু কম হয়। এটাই আসলে একটা সিক্রেট বলা যায় রেস্টুরেন্ট স্টাইলে মাছ ভাজির ক্ষেত্রে, বা বিয়েবাড়ি স্টাইলে বলতে পারেন। তো ভালো মতো হচ্ছে মাখিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আবার মাখিয়ে নিলাম। তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল দিব, ডুবো তেল দিব যাতে মাছগুলো একদম ডিপ হয়ে থাকে। এরপরে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে। আপনারা কিন্তু অবশ্যই তেলের পরিমাণটা ওইভাবে দিবেন, কম তেলে আসলে মাছ ভাজা কখনোই ক্রাঞ্চি হবে না, ঠিক আছে? ক্রাঞ্চি করতে হলে অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, ডুবো ডুবো তেল আমরাকে যাকে বলি। তারপর মাছ হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো মাঝখান দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটির সাথে আরেকটি না লেগে যায়। আপনারা অবশ্যই হচ্ছে ননস্টিক ফ্রাই প্যান ইউজ করবেন, বা এমন ফ্রাই প্যান ইউজ করবেন যেখানে মাছ যাতে না লাগে। মাছ লাগলে কিন্তু আর ফ্রাইটা ভালো হবে না, ক্রাঞ্চি হবে না, রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি স্টাইলেও হবে না। ঠিক আছে, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে খুব সহজেই মাছ ভাজা হয়। দেখতে পাচ্ছেন কালারটা কীরকম ব্রেড আসছে, আর আপনারা একটু পরেই দেখবেন যে কী পরিমাণ ক্রাঞ্চি ভাবটা চলে আসছে মাছের মধ্যে। আর দেখতেছেন কী পরিমাণ সুন্দরভাবে ফ্রাইটা হচ্ছে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মাছগুলো না লাগে একটির সাথে আরেকটি। খুবই সিম্পল এই রেসিপিটি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি বেশ ভালো লাগবে, স্পেশালি পোলাওয়ের সাথে। তারপরে সাথে যদি একটু চাটনি নেন, পোলাও, তারপরে একদম ডিপ ফ্রাই রুই মাছ ভাজি, একটু চাটনি, অমৃত লাগবে খেতে, জাস্ট অমৃত লাগবে। তো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে কী পরিমাণ ক্রাঞ্চি হয়েছে মাছ ভাজিটা, দেখতেছেন। এটা টাচ করা লাগবে না, এটা জাস্ট চোখের ঢাকা দিয়ে বুঝতে যাচ্ছে যে কী পরিমাণ ক্রাঞ্চি হয়েছে মাছ ভাজিটা। তারপর এই যে উঠিয়ে নিলাম। তো আজকের ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি।